আমিশা নামের যে মেয়েটি, এই মেয়েটির কথা ভেবে আমার বিশ্বাস করবেন না ভাই, আমার বুকটা ফেটে গেছে গা। ও আমার মেয়ে না, কিন্তু ওরই মতো আমারও মেয়ে আছে। একটা বাবা কি করে বলতে পারবো যে তার মেয়ে এটা অমুক জায়গায় নিরাপত্তায় আছে? এটা বলার মতো কোনো বাবার এই যুগে, এই আধুনিক যুগে ভরসা করে বলতে পারবো না যে আমার মেয়ে ওখানে নিরাপত্তায় আছে। জীবনে অনেক কিছুই দেখেছি, জীবনে এই কানে অনেক কিছুই শুনেছি। যা শুনেছি সেটা শোনার মতো না, আর যা দেখেছি সেটা দেখার মতো না। কিন্তু যা দেখেছি সেটা বলতে পারি না, আবার এইদিকে মনের ভিতরেও রাখতে পারি না। কারণ যদি বলি, যদি কারো গায়ে লেগে যা, এই কারণে বলতে পারি না। আবার যা শুনি তা মানে শুনে কানের ভিতরেই এটা শেষ করে দেওয়া লাগে, কারণ এটা প্রকাশ করতে পারি না। আমরা মানুষ হয়েও আল্লাহর সৃষ্টি জীব, আল্লাহর সৃষ্টির সেরা হচ্ছে আমরা মানুষ। এই আমরা সৃষ্টির সেরা হয়েও মাঝে মধ্যে মনে হয় যে আমরা মনে হয় সব সৃষ্টির চেয়েও অধম, বুঝছেন? আল্লাহ আমাদের সম্মান বজায় রাখছে, আমাদেরকে সৃষ্টির সেরা বানাইছে, কিন্তু সমাজের বিবেক, সমাজের আইন কারণ বিচার এসব আমাদেরকে মানে নিকৃষ্ট বানায় রাখছে। আমরা একটা জিনিস দেখলে সেটা প্রকাশ করতে পারি না, একটা জিনিস শুনলে সেটা আবার আর একটা জায়গায় বলতে পারি না। মনের ভিতর অনেক কষ্ট থাকলেও সেটা আপনাদের বলতে পারি না। এত কষ্ট নিয়ে আমাদের বাঁচতে হয় আমাদের এই সমাজে। যদি এত কষ্ট নিয়ে বাঁচতে না হইতো, তাহলে দেখেন আমিশা নামের যে মেয়েটি, এই মেয়েটির কথা ভেবে আমার বিশ্বাস করবেন না ভাই, আমার বুকটা ফেটে গেছে গা। ও আমার মেয়ে না, কিন্তু ওরই মতো আমারও মেয়ে আছে, ওর মতো আমারও মেয়ে আছে। সেটা আপনাদের বলে বুঝাইতে পারবো না। মেয়ের জন্য কোন একটা কাজে যাই আমি শান্তি পাই না, কারণ মেয়ের মা চাকরি করে, আমি লোকালে কাজ করি। মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, লেখাপড়া করতেছে। মেয়ের বয়স 8 বছর, সেম ওই মেয়েটার মতো দেখতে শুনতে ওরকম, শুধু নামটা আলাদা। আমার মেয়ের নাম আয়শা, ওর নাম হচ্ছে আমিশা। তো এই মেয়ের জন্য এত কষ্ট করে, এত পরিশ্রম করে যে মেয়েকে নিজে না খাইয়ে খাওয়াইতেছি, আমিশার বাবা যে কথাগুলো বলছে সেই কথাগুলো সেম একবার আমার মতো। আমি মনে হয় আমার সন্তান হওয়ার পর থেকে আমার স্ত্রী আর আমি আজও আমরা দেখা গেছে ভালো ইচ্ছা মতো আমার স্ত্রীকে আমি যথেষ্ট দেওয়ার চেষ্টা করি, তারপরেও দেখা গেছে অনেক সমস্যায় যদি থাকি, তার শপিং আমার শপিং বন্ধ থাকে। আমি তো মানে সন্তান হওয়ার পর থেকে শপিং কি জিনিস বলতে পারবো না বেশি একটা। হয়তোবা দেখা গেছে কোনো সময় যদি কিছু টাকা থাকে, মানে কি বলবো, কম দামের যে জিনিসটা সেটা কিনে নিয়ে আসি আমার জন্য, আর আমার ওয়াইফের জন্য আমার চেয়েও তাকে আমি একটুটা দেখি, মানে বেশি দেওয়ার চেষ্টা করি। কিন্তু মেয়ের বেলায় আমার কোনো না নাই ভাই, বিশ্বাস করেন। আমার মেয়ে যদি বলে বাবা এই জিনিসটা কিনা দাও, আমার কাছে যদি টাকার সামর্থ্য নাও থাকে, সেটা আমি ঋণ কইরা হইলেও আমি নিয়ে আসা দিই। কারণ মেয়ের প্রতি কতটুকু ভালোবাসে একজন বাবার, সেটা বলে আপনাদের বুঝাইতে পারবো না। সেটাই আমিশা নামের মেয়ের বাবাটা বলে গেছে সোশ্যাল মিডিয়ায় এসে। তো আর এই মেয়েটিকে মানে এই যে রাইখা কাজে যাই, কাজ থেকে মানে কাজে গেলে টেনশন লাগে, মেয়েটাকে মাদ্রাসা থেকে ছুটি দিলই নাকি, বাসায় গেল নাকি, বাসায় একা থাকবো, কেউ যায় বিরক্তই করে নাকি, কেরা যায় কি বলে নাকি, ছোট বাচ্চা বুঝতে পারবো না কি চাইরা কি আবার বাসায় থাকে, মানে নানান টেনশন, বুঝছেন? মাদ্রাসায় যা রাস্তা নিয়ে দিয়ে আসি, আবার নিয়ে আসি, মানে মাদ্রাসায় থাকলেও টেনশন হয়। কারণ এই সমাজের পরিস্থিতি সম্পর্কে আপনারা অবশ্যই জানেন। এই সমাজে কি করে ভরসা পাইবো একজন বাবা, বলেন আপনারা? একটা বাবা কি করে বলতে পারবো যে তার মেয়ে এটা অমুক জায়গায় নিরাপত্তায় আছে? সেটা বলার মতো কোনো বাবার এই যুগে, এই আধুনিক যুগে ভরসা করে বলতে পারবো না যে আমার মেয়ে ওখানে নিরাপত্তায় আছে। আমি বাবুই যেহেতু বলতে পারি না, কারণ স্ত্রী সন্তানের সুখের জন্য আমার অর্থ নাই, আয় নাই এরকম, তারপর আমি ফ্ল্যাট বাসা নিয়েছি, মাসে 9,000 টাকা ভাড়া দেই। আমার এই ছোট্ট পরিবার নিয়ে আমি থাকি গাজীপুরের মাটিতে। কিসের জন্য জানেন? স্ত্রী সন্তান যেন ভালো থাকে, আরামে থাকতে পারে। আর এই স্ত্রী সন্তানকে তো ভালোবাসি, মেয়েকে তো ভালোবাসি। আর এই মেয়ের যদি গেল কোনো আঘাত লাগে আমার জানতে, আমি যদি সেটা শুনি, তাহলে আমার কতটুকু কষ্ট সেটা ভাই আপনাদের বুঝাইতে পারবো না। কারণ আমার মেয়ে এই 8 বছর বয়সে 2বার ছোট একটা ঘটনা হয়েছিল, যেমন
ছোট্টই বলা লাগে, এটা বড় যদি বলি তাও সমস্যা, কারণ মিডিয়া তো ভিডিও বন্ধ করে দে ভাই, কথা বলার চান্স নেই। আমার মেয়ের এই 8 বছরে 2বার আগুন দিয়ে পোড়া গেছিল। তো এই 2বারই কতটুকু কষ্ট হয়েছে, আমার মাথার সেন্স আমি হারিয়ে ফেলছি। কারণ কি করব, কই যাব, মাথা ঠিক নাই। এই মেয়েটার যদি কোনো সমস্যা হয়, তো তারপরে যখন আমি মাথার সেন্স হারার মতো আমি কিছু করতে না পারি, তখন মেয়ের মা দূর পায়রা নিয়ে যায়। তখন আবার আমি পিছে পিছে যাই, কই নিয়ে যাইতেছে মেয়েটারে, কই নিয়ে যায়, কি সমাধান হইব, পিছে পিছে যাই। এই হইল ঘটনা। আর যখন এই আদরের মেয়েটা, এই কলিজা ছিঁড়া ধনটা আপনার, এটা কলিজার একটা অংশ, এই বাচ্চা ছেলে হোক সেটা মেয়ে হোক, কলিজার একটা অংশ। এই অংশটাকে যদি কেউ টুকরো টুকরো করে দেয়, তখন সেই বাবাটার কি হবে বলেন? সেই বাবাটা কি করে তাকে সামাল দিবে? আমার বলার মতো কোনো ভাষা নাই। এটা যে বাবাগুলোর এই ঘটনাগুলো হয়েছে তারাই জানে। আরো অনেক ইতিহাস আছে ভাই, বলতে গেলে বুক ফেটে যায়। আর এইদিকে আবার দেখা গেছে অনেক কিছু বলতে যাইও বলতে পারি না, আটকায় ফেলি। কেন জানেন? মিডিয়ার মধ্যে সবকিছু বলা যায় না ভাই, কষ্ট বড়। যদি মনে চায় ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। খুদা হাফেজ।